আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার ভাই ও বোনেরা? আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসা আপনাদের বোনও ভালো আছে। তো আজকে রান্না করব আমি জালি কুমড়া দিয়ে চিংড়ি মাছ। তো শুধু দুপুরের জন্য আর কি রান্না করব। তো জালি কুমড়াটা ছিল আমাদের বাড়ি থেকে কিনা, আমার ভাইয়া নিয়ে আসছে আর কি, আমাদের গাছে হয়েছে। তাই আমার বোন নিছে, আমাকেও দিছে। তো এটা দিয়ে আজকে রান্না করতেছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিও শুরুতে বলি, আমার কলজার ভাইরা কলজার বোনেরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একটু ফলো করতে পারেন। আর আমি সবসময় ঘরোয়া মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দিব তেল, দিয়ে দেবো একটু লবণ। কষ্ট করে ভিডিও বানাইতেছি, নেটের কারণে কারো ভিডিও দেখতেও পারতেছি না, ভিডিও ভালো মতো ছাড়তে পারতেছি না, ভিডিও অনেক গোলা হয়। আর কারো ভিডিওতে টাচ করতে পারতেই আছি না। আর আমার বাসায় তো ওয়াইফাই লাইন আগে ছিল, ওয়াইফাই ডিস্টার্ব দেখে লাইন কেটে দিছি, ডাটা চালাই, ডাটাতে এখনো চালু হয়নি, পুরো ঝামেলায় আসছি। সবজিটা দিয়ে দিলাম, জালি বাড়ি থেকে দিচ্ছে আমার আম্মু। লবণ দিয়ে একটু কষাই নেই, তারপর দিব হলুদ মরিচ। এখন শুধু কাঁচা মরিচ কুচি দিয়ে দিই। হ্যাঁ, বেশি জালে গেছে সবগুলো দিল, ডাকনা দিয়ে রাইখা দিন, 5-7 মিনিট পরে হলুদ মরিচ দিন। দিয়ে দিব হলুদ মরিচ, লবণ দিয়া কাঁচা মরিচ দিয়া একটু কষা নিলাম। ধন্যা আমার সব তরকারিতে দিতে হয়। লাল মরিচের গুঁড়া অল্পই দিলাম, কাঁচামরিচ দিছি বেশি। জালি লাউ এগুলোর ভিতরে গুঁড়ি মরিচ দিলে ভালো লাগে না, এই জন্য আমি হালকা একটু দিলাম আর একটু হলুদ। একটু লাগা দিয়ে দিব। লবণ দেওয়াতে তেলে কষানে সিদ্ধ হয়ে গেছে কিন্তু জালিগুলা। এই কষানোই দিয়ে দিব চিংড়ি। আজকে একটু অন্যরকম ভাবে রান্না করলাম। তা ঢাকনা দিয়ে দেই, কিছুক্ষণ পর আবার একটু লাগা দিয়ে দিব। এবার একটু দেখি তরকারিটা কি অবস্থা। দেখেন কি সুন্দর চকচকে তেল উঠতে আছে, আমার জালি সিদ্ধ হয়ে গেছে। আমাদের গ্রাম থেকে আনছে আর কি, আমার আম্মা দক্ষিণ ধারে, বাড়ির দক্ষিণ ধারে জালি কুমড়া গাছ লাগাইছে। কয়েকদিন আগে দেখাইছিলাম, বাড়িতে গেছিলাম যে তখন দেখাইছিলাম। তো এখন আবার আমার ভাইয়ের দা পাঠাইছে আমাদের একবেলার তরকারি আর কি, শুধু দুপুরের জন্য। এই জন্য 3টা মাছ দিয়েই রান্না করলাম আর কি। এখন একটু গরম পানি দিয়ে দিব। আমার কাছে আবার একটু রসালো ঝোললা তরকারি খাইতে পছন্দ আর কি।
তাই এই জন্য একটু জল জল করে রান্না করবো আর কি, মাখানো জলটা আর কি, একবারে বেশি জল না। এই যে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর যেহেতু আমার জালি কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে আর গরম পানিটা দিছি, আমার বেশি টাইম নেবেন আর কি, অল্প টাইমে হয়ে যাব। দেখেন কি সুন্দর একটা কালার আসছে না? একটু ডাকনা দিয়ে দিই, তারপর ধনিয়া পাতা দিয়ে নামাই নেব। ডাকনাটা তুলে দেখলাম বক বক করে উত্তান আসতেছে, হয়ে গেছে তরকারি। ধনিয়া পাতা দিয়ে নামাই নেব। এই দেখেন বড় চিংড়ি দিয়ে জালি দিয়ে ঝোল না গো, মিঠা কথা, বেশি ঝোল না, আমি কিন্তু বেশি ঝোল রাখি নাই। একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন কি করবো, এটা নামাই নিব। দেখেন আমার জালিগুলো আজকে আমি জালি কুমড়া একটু পাতলা পাতলা করে কাটছি, কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন, একটু দেখাই দিই গাছের যে দেখাই দিতে যে আমার হাতেতে পড়ে যায়। এই যে দেখছেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, নামাই নেব। তাহলে আমার জালি কুমড়া রান্না। তো এই যে দেখতে পারলেন আমার কলচার বোনেরা, কলচার ভাইয়েরা, আমার কিন্তু রান্না বান্না শেষ। আর এই যে তরকারিটা আমার একদম রান্না হয়ে গেছে। আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার সব আপুরা ভাইয়ারা কিন্তু লাইক দেয় না ভিডিওতে, তো রিকোয়েস্ট আপনারা লাইক দিবেন, সবসময়ের জন্য পাশে থাকবেন। ভিডিওটা শেষ করলাম, আল্লাহ হাফিজ।